আল্লাহ তাআলা বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবকে আমি দিয়েছি শুধুমাত্র হেদায়েতের জন্য, শুধুমাত্র মুসলমানদের জন্য আমি দেইনি। সারা জাহানের যত মানুষ রয়েছে সারা পৃথিবীর মধ্যে সব মানুষের হেদায়েতের জন্য আমি দিয়েছি। আপনি বললেন হুজুর অন্য ধর্মেরও তো কিতাব রয়েছে, এই জন্যই তো আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। কি নাই? এটা আল্লাহ করলেন, চ্যালেঞ্জ করলেন। এরপরে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হতে চায়, মুমিন বান্দা হতে চায়, তাদের জন্যই এই কিতাব সিলেবাস রূপে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ তাআলা তার পরের আয়াতেই কিছু টিপস দিয়ে দিয়েছেন। এই টিপসগুলো আপনি পালন করলে আপনি মুত্তাকি হয়ে যেতে পারেন। মুত্তাকির কিছু বৈশিষ্ট্য আল্লাহ সেখানে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বললেন যারা অদৃশ্য বিষয়গুলোর উপরে কি করে? ঈমান আনে। আমরা কখনো আল্লাহকে দেখেছি? দেখেছি? বলেন আল্লাহকে দেখেছি? ঈমান এনেছি, ঠিক কি না বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি না, কিন্তু আমরা ঈমান এনেছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর উপরে ঈমান এনেছি অদৃশ্য জায়গায়, রাসূলের উপরে ঈমান এনেছি অদৃশ্য জায়গায়। ইসলাম কি আমরা পরিচয় জেনেছি। আমরা জান্নাত কখনো দেখেছি? আরো জোরে বলেন দেখেছি? জাহান্নাম কখনো দেখেছি? কিন্তু জান্নাতের উপরে আমরা ঈমান এনেছি, জাহান্নামের উপরে ঈমান এনেছি। ফেরেশতাকে কখনো দেখেছি? ফেরেশতাকেও ঈমান এনেছি, ফেরেশতার উপরে। এভাবে করে আল্লাহর যতগুলো বিষয় রয়েছে সব বিষয়গুলোর উপরে, কালিমার উপরে আমরা ঈমান এনেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, টিপস দিয়ে দিচ্ছেন কারা মুত্তাকি হবে, কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাদের। পরের আয়াতেই বলছেন, আল্লাহ বলছেন যারা অদৃশ্য বিষয়ের উপরে পরিপূর্ণ ঈমান আনে। এক নাম্বার কি? ঈমান আনা। এক নাম্বার কি? সবাই জোরে বলেন, এক নাম্বার কি? ঈমান আনা। দুই নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, দুই নম্বরে হচ্ছে সালাতকে প্রতিষ্ঠা করে, নামাজকে প্রতিষ্ঠা করে। নিজ প্রতিষ্ঠা মানে হচ্ছে নিজেও নামাজ পড়ে, নিজের পাশের বন্ধুকেও এবং বাবাকে, চাচাকে, তাদেরকেও নামাজে নিয়ে আসে। কি বলেন? ঠিক কি না বলেন? এই জন্য দুই নম্বরে কি করা? নামাজ প্রতিষ্ঠা করা। নামাজ পড়া নয়, নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। এই সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আযান যখন হয়ে যাবে নিজে নিজে নামাজে আসবেন, ঠিক আছে? আসার সময় যদি দু একজনের সাথে, বন্ধু বান্ধব অথবা সমবয়সী কারোর সাথে যদি দেখা হয়ে যায়, ছোট ভাই যদি কারোর সাথে দেখা হয়ে যায়, তাকে বলবেন আসো নামাজে আসো। আপনার দাওয়াত আপনি দিয়ে দিলেন, সে আসলো কি আসলো না তার ব্যাপার, ঠিক কিনা বলেন? আপনার দাওয়াত আপনি দিয়ে দিবেন, তাহলে এই দাওয়াতের আপনি ফজিলত পাবেন কি পাবেন না? ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি তাদেরকে যে জীবন উপকরণ দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সেটা হতে তারা নিজেরাও খায় এবং সেটা থেকেও তারা আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বললেন, আমি এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। আমি তাদের জন্য কিতাব দিয়েছি যারা মুত্তাকি হতে চায়। আবার আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, মুমিন বান্দা হওয়ার জন্য কিছু টিপস দিয়ে দিলেন। এক নম্বরে বললেন আল্লাহ তাআলার এবং রাসূলের প্রতি এবং অন্যান্য ইসলামের প্রতি, ইসলামের অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে আল্লাহ বললেন সালাতকে প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। তিন নম্বরে আল্লাহ গুণ বললেন, বৈশিষ্ট্য বললেন। তিন নাম্বার হচ্ছে আপনাকে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেখান থেকে নিজেও খাবেন এবং আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করবেন।